হ্যালো বন্ধুরা, টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমাদের তৈরি করা নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে স্প্রেডশিটে গুগল স্প্রেডশিটে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেলের ভিতর। তো প্রথমে আমরা এই ডট মেনুতে ক্লিক করে শিটে যাব। তারপর যে কোনো একটা শিট ওপেন করব। একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করলাম। তো সেলটা একটু বড় করে নিব, ইমেজটা যাতে এখানে করা যায়, অ্যাডজাস্ট করা যায়। তারপর বন্ধুরা, আমরা যে সেলের ভিতর ইমেজটা অ্যাড করতে চাই সেই সেলের পরে কার্সারটা রাখবো, রেখে এখানে ইনসার্টে যাব। ইনসার্টের ভিতর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 নম্বরে ইমেজ আছে। ইমেজের ভিতর যে আমরা ইনসার্ট ইমেজ ইন সেল, যেহেতু আমরা একটা ইমেজ এখানে অ্যাড করব সেহেতু ইনসার্ট ইমেজ ইন সেল এইটাই ক্লিক করব। তো এখানে ক্লিক করব ইনসার্ট ইমেজ সেল। তারপর এখানে দেখেন বন্ধুরা, অনেকগুলো অপশন দেখাচ্ছে। গুগল থেকে ইমেজ সার্চ করে এখানে দিতে পারেন, গুগল ড্রাইভের ভিতর যদি কোনো ইমেজ থাকে তা দিতে পারেন, গুগল ফটোসের ভিতর যদি থাকে, কিংবা কোনো ইউআরএল এখানে অ্যাড করে দিলে সেই ইউআরএল এর ইমেজটা এখানে শো করবে, বা ক্যামেরায় যে এখন সরাসরি ছবি তুললে। আর আপলোড যদি আপনার ইসের ভিতর পিসির ভিতর যদি থাকে বা ল্যাপটপের ভিতর যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ব্রাউজে ক্লিক করতে হবে আপলোডে থাকা অবস্থায়। তারপর যেখানে ইমেজটা আছে সেখানে যেতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার ইমেজটা এই সেলের ভিতর অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এই সেলটা ছোট করি তো ইমেজটাও সেলের সঙ্গে সঙ্গে ছোট হবে। তো আমাদের যেরকম পছন্দ এই সেলটাকে এখানে বড় ছোট করতে গেলে এই এসে আরও পরে কার্সারটা রেখে যখন এরকম দুই সাইডে তীর দেখাবে তখন এটা ধরে বড় করা যাবে, ছোট করা যাবে। আর ইমেজটা বড় করতে গেলে দুইটা মানে সেলটার উপরে নিচে ডানে বামে দুই সাইডেই এটা বাড়াতে হবে, নইলে ইমেজটা বড় হবে না। দেখেন বন্ধুরা, ইমেজটা বড় হয়ে গেছে। আর যদি আমরা এইখানে কোনো সেলের ভিতর থাকবে না, ইমেজটা আমরা ইনসার্ট করবো কিন্তু কোনো সেলের ভিতর থাকবে না, সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে ইমেজে যে আমরা ইনসার্ট ইমেজ ওভার সেল, মানে কি কোনো সেলের ভিতর এই ইমেজটা থাকবে না, সেল ছাড়া বাইরে ইমেজটা থাকবে, সেক্ষেত্রে এইটাই ক্লিক করব। তারপর ব্রাউজ, এখান থেকে যে এরকমভাবে ওইটার নিয়ম এটাও হুবহু একই নিয়ম। তো ওখানে যে যেখানে একটা ইমেজ সিলেক্ট করে যেটা প্রয়োজন ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, আমাদের ইমেজটা সেলের বাইরে। বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।